গতকালের পর আজ আবারও বিধানসভার সামনে ধর্নায় বসতে দেখা গেল তৃণমূলের দুই সদ্য নির্বাচিত বিধায়ক ও বিধায়িকাকে। আমরা দেখেছিলাম গতকাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বেয়াদব হোসেন সরকারকে বিধানসভার সামনে রীতিমতো প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হতে। এবার গতকালের পর আজ আবারও একই চিত্র দেখা গেল বিধানসভার বাইরে। আজ আবারও প্রতিবাদ করতে দেখা গেল বরানগরের সদ্য নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এবং ভগবানগোলার উপনির্বাচনে জেতা বিধায়ক বেয়াদ হোসেন সরকারকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাস। বিদীপ্ত, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? এই পরিস্থিতি কতক্ষণ থাকতে পারে বলে অনুমান? দেখো মঞ্জিরা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এই মুহূর্তে উল্লেখযোগ্য পরায়ণভাবে বিধানসভার অন্দরে দাঁড়িয়ে দুই সদ্য নবনির্বাচিত একজন বিধায়ক এবং একজন বিধায়িকা, একজন হচ্ছে গিয়ে ভগবানগোলা উপনির্বাচনের যিনি সদ্য নবনির্বাচিত তৃণমূলের বিধায়ক সেই রেয়াত হোসেন সরকার, এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু বরানগরের উপনির্বাচনে জেতা সদ্য নবনির্বাচিত বিধায়িকা সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজও কিন্তু ধর্ণাবস্থানে একদম অব্যাহত এই বিধানসভার অভ্যন্তরে আম্বেদকর মূর্তির পাদদেশের নিচে। উল্লেখযোগ্য পরায়ণভাবে মূলত তারা যে বিষয়টার কথা খোলসা করে এখনো পর্যন্ত বলতে চাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে তার দুই বিধায়কের সঙ্গেই একজন বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, তারা মূলত বলছেন যে ইতিমধ্যেই তারা রাজভবনের শপথ বাক্য পাঠ করবেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রাজ্যপালকে ছুটে আসতে হবে বিধানসভায়, সেখানেই কিন্তু শপথ বাক্য পাঠ করানো হবে। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে রেয়াত হোসেন সরকারকে কোনো রকম ভাবে চিঠি আগে পাঠালেও এখনো বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম ভাবে চিঠি পাঠানো হচ্ছে না। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু 2-3 বার চিঠি পাঠানো হয়েছে রাজভবনের তরফ থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে তিনি একা কোনোদিনও রাজভবনে যাবেন না। যে তোমাকে একটু হিন্ট দিয়ে রাখি, একা যেহেতু রাজভবনে যাবেন না, এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিরাপত্তার একটি বিষয় প্রশ্ন তুলতে শুরু করেছেন। যে নিরাপত্তাকে নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাজভবনে যাওয়ার জন্য যে নিরাপত্তার প্রশ্ন তুলেছিলেন, যখন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের নিরাপত্তার একটা সংক্রান্ত বিষয় রাজ্যপালের থেকে কারণ কিন্তু শোনা গেছিল। এই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু একই ঠিক বিষয়টাই শোনা যাচ্ছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ঠিক কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে কিন্তু দুজনের যে ধর্না, আজ সকাল থেকেই যখন চড়া রোদ থেকে তারা ধর্নাপাত শুরু করেন, আর বিকালবেলা বৃষ্টির মধ্যে কিন্তু এই ধর্নাপাত তারা কার্যত শেষ করেন। ইতিমধ্যেই কিন্তু আম্বেদকর মূর্তির পাদদেশের তলা থেকে তারা তাদের ধর্নাবস্থান ইতিমধ্যেই তুলে নেন এবং আগামী দিনেও এই ধর্নাবস্থান তারা করবেন। তার সঙ্গে সঙ্গে তারা একই পাশে যেমনটা জানাচ্ছেন যে রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হতে চলেছেন কিন্তু তারা। এই যে ইতিমধ্যেই তাদের যে নিয়ম কানুন বা নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীকে নিয়ে মূলত তারা আরো যেটা গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ের কথা তুলে ধরতে চাইছেন যে তাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান এখন পরবর্তী ক্ষেত্রে কোন পর্যায়ে যায়, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে দেখছে যে একাধিকভাবে জল্পনা উঠতে শুরু করেছে। যতদিন পর্যন্ত না শপথ তারা নিতে না পাঠ করতে পারছেন, তারা সাধারণ মানুষের কিন্তু ক্রমশ কাছে পৌঁছতে পারছেন না। সাধারণ মানুষের কাছে তাদের কিন্তু পৌঁছতে প্রায় দেরি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য তাদের যদি কিছু করণীয় কাজ থাকে, সেই কাজও কিন্তু করতে তাদের সময়সীমা অনেকটা পরিমাণে পিছিয়ে যাচ্ছে। আর এই সকল বিষয়কে সামনে রেখেই যে তারা আগামী দিনে ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হবেন, এই বিষয়টাই কিন্তু আজ তারা আশ্বস্ত করতে চেয়েছেন। এখন দেখার বিষয় এই একজন বিধায়ক এবং একজন বিধায়িকা, ভগবানগোলা উপনির্বাচনে জেতা তৃণমূলের বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং অন্যদিকে দাঁড়িয়ে বরানগর উপনির্বাচনে জেতা তৃণমূলের সদ্য নবনির্বাচিত বিধায়িকা সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এখন আগামী দিনের ভবিষ্যৎ কি, সেই বিষয়ে কিন্তু উঠছে এখন বিস্তারিতভাবে জল্পনা। মঞ্জিরা, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আজ সারাদিনই হয়তো বহাল থাকতে পারে এই পরিস্থিতি। বিধানসভার অভ্যন্তরে আম্বেদকর মূর্তির পাদদেশে সারাদিন ব্যাপী এই ধর্ণা মঞ্চেই হয়তো কাটতে পারে তৃণমূলের দুই বিধায়ক ও বিধায়িকার।